নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি কুমড়ো আলু আর পটল দিয়ে একটা অসাধারণ রান্না। এটা সুপ্রিয়া দেবী উত্তম কুমারকে প্রায় করে খাওয়াতেন, আমি সেখান থেকে পেয়েছি, আমি সেইখান থেকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে সর্ষের তেল ইউজ করব। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এখানে দিতে হবে একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। তেল গরম হয়ে গেছে, আমি এখানে দেবো বেশ খানিকটা পাঁচফোড়নটা দেওয়ার পর একটু আমি নাড়াচাড়া করব। পাঁচফোড়নের গন্ধটা খুব সুন্দর স্মেলটা আসবে, সেই সময় আমাকে দিতে হবে এই যে কুমড়ো, আলু আর পটলের গা আমি খোলা পুরো ছাড়াইনি, গাটা চেঁচে নিয়েছি। আলু নিয়েছি, পটল নিয়েছি আর কুমড়ো নিয়েছিলাম ডুমো ডুমো করে কাটা। এখন আমি এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু তেলেতে একটুখানি ভেজে নেব। আলু কুমড়োটা একটুখানি সামান্য নেড়ে নিয়েছি। এখন যেটা দিতে হবে, এখানে দিতে হবে অল্প একটু হলুদ দিলাম পরিমাণ মতো লবণ, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে আপনার কালারটা খুব সুন্দর আসবে। এবার এখানে যেটা দিতে হবে, এখানে আদা আর কাঁচা লঙ্কা, আমাদের ঝালের পরিমাণে 1 ইঞ্চি মতো আদা আর লঙ্কাটা আমি নিজেদের মতন পরিমাণ মতো দিয়েছি, যে যেমন ঝাল খাবে আপনারা নিয়ে নেবেন। এখানে পুরো আমি বাটিনি, এটা মানে আধ বাটা করা হয়েছে, কিন্তু খচা থাকবে। এইটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আরেকটু তেলের সাথে এটা মেশাবো। আর এখন দেবো আমি নারকেল। এই নারকেল কুচি দিয়ে হবে, এই রান্নাটা মেন উপকরণ নারকেল কুচি। এখানে আমি নারকেল কুচিগুলো দিয়ে দিলাম। নারকেলের যে পিছনে কালো কালো অংশগুলো থাকে ওগুলো বাদ দিয়ে কেটে রেখেছি। দেওয়ার পর এখানে আমি একটু গরম জল দেবো, একটু গরম জল করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো। 5 মিনিট পর আমি এসেছি, ঢাকনা চাপা খুললাম। আলু আর পটল ভালো সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। এখন আমি এখানে দেবো সামান্য একটু চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো থাকে, আর নিরামিষ রান্না যেহেতু এতে একটু চিনি লাগবে। এবার দিয়ে আমি আরেকটুখানি হতে দেবো, যাতে আলুগুলো আরেকটু সেদ্ধ হয়। আমি আরও 2 মিনিট মতন রেখেছিলাম, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা মেন উপকরণ এই রান্নাটার হচ্ছে ছোলার ডাল সারা রাত ভিজিয়ে আমি বেটে এটা রেখেছিলাম। এটা এখন শুধু ছোলার ডালই দিলাম, এর মধ্যে কোনো কিছুই নেই। এবার দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে নাড়বো, যাতে ডালটা ভালো করে এই কুমড়ো, আলু আর পটলের মধ্যে মিশে যায়। একটু ঢাকা চাপা দিয়ে আরেকটু আমি রাখবো 2 মিনিট মতো। আমি আরো কিছুক্ষণ রেখেছিলাম ডালটা যাতে এর সাথে মিশে যায় তরকারির সাথে। এখন যেটা দিতে হবে, 1 চামচ মতন ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঘিটা দিতেই হবে, ঘিটা দিলে রান্নার ফ্লেভারটা খুব সুন্দর আসে। একবার এটা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। লুচি, রুটি, পরোটা, ভাত যার সাথেই খান না কেন খুব ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্টের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।